হ্যালো এভরিওয়ান, আজকে সিগন্যাল সিস্টেমের থার্ড ভিডিও। আজকের টপিক হচ্ছে যে এনার্জি অ্যান্ড পাওয়ার সিগন্যাল। এতক্ষণ পর্যন্ত আজকের দিন পর্যন্ত, আজকের ভিডিওটা পর্যন্ত যা যে আলোচনা হবে সব কন্টিনিউয়াস টাইম সিগন্যালের উপর। এর পরের ভিডিও থেকে যা যে আলোচনা হবে সেগুলো হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যালের উপর হবে। তাহলে শুরু করা যাবে আজকের ভিডিওর টপিক, এনার্জি অ্যান্ড পাওয়ার সিগন্যাল। Energy signal xt is given as xt যদি কোনো একটা সিগন্যাল থাকে তার এনার্জি সিগন্যাল যদি বার করতে চাই আমরা, তাহলে এরকমভাবে বার করব। ই অফ এক্স ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স অফ টি তার হোল স্কোয়ার ডিটি। এই ফর্মুলাটার সাহায্যে আমরা বার করব। আর ই অফ এক্সটাকে 0 থেকে ইনফিনিটি মধ্যে যদি থাকে, এক্স অফ টি ইজ সেড টু বি অ্যান এনার্জি সিগন্যাল, তখন এই সিগন্যালটাকে এনার্জি সিগন্যাল বলা হবে। আর যদি পাওয়ার সিগন্যাল আমরা বার করতে চাই, তখন লিমিট টি টেন্স টু ইনফিনিটি 1/t ইন্টিগ্রেশন মাইনাস t/2 প্লাস t/2 এক্স অফ টি মড তার হোল স্কোয়ার ডিটি। এই যে এইখানে তোর যে ফর্মুলা তিনটে আছে, এই তিনটে ফর্মুলা দিয়ে বার করা যাবে। মেনলি আমরা এই ফার্স্টে দুটো ইউজ করি, এই ফার্স্টের দুটো। আর যদি 0 থেকে ইনফিনিটির মধ্যে যদি ভ্যালুটা থাকে, ওই পি অফ এক্স এর মানে পাওয়ারটা, তাহলেই এটাকে পাওয়ার সিগন্যাল বলা হবে। এখানে দেখ দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট বলা হয়েছে, যে ইফ, এই দুটো পয়েন্ট 1 নম্বর কোশ্চেনের মার্কসে আসতেও পারে। ইফ এনার্জি অফ a signal is finite, then power of the signal will be 0. আর সেকেন্ড হচ্ছে তোর, if power of a signal is finite, then its energy will be infinite. আমরা জানি যে এনার্জি ইজ ইকুয়াল টু পাওয়ার ইন্টু টাইম, আর পাওয়ার ইজ ইকুয়াল টু RMS স্কোয়ার। এখান থেকে যদি আমরা IRMSটা বার করি, IRMS কী করে বার করবো, √1/t ইন্টিগ্রেশন মাইনাস t/2 টু t/2 আই অফ টি তার হোল স্কোয়ার ডিটি। ফর্মুলাটার সাহায্যে, আর যদি পাওয়ার বার করতে চাই তাহলে এই ফর্মুলাটার সাহায্যে বার করবো। আর এখানেও দেখ একটা ইম্পর্টেন্ট পয়েন্ট লেখা আছে, যে অল পিরিয়ডিক সিগন্যাল ইজ পাওয়ার সিগন্যাল বাট অল পাওয়ার সিগন্যাল ইজ নট পিরিয়ডিক। মানে হচ্ছে যে পিরিয়ডিক সিগন্যাল মানেই পাওয়ার সিগন্যাল, কিন্তু পাওয়ার সিগন্যাল মানে পিরিয়ডিক সিগন্যাল, এটা বলা যাবে না কোনো। এবং কীভাবে বলবি সেটা বলা যাবে না ওরকমভাবে। এক্স অফ টি, এখানে একটা তোর এক্সাম্পল আছে, এক্স অফ টি ইজ ইকুয়াল টু e⁻⁻40 ইউটি। এইখানে তোর দেওয়া আছে ইউটি আছে মানে পিরিয়ডিক নয়, যেহেতু তোর e⁻⁻40টা পিরিয়ডিক নয়, তাই ইউটি আছে মানে পিরিয়ডিক নয়। মানে এইখানে যদি তোর ধর, এইখানে দেখ একটা উদাহরণ আছে সাইন টি ইউটি, কিন্তু এইখানের ক্ষেত্রে কি হচ্ছে, সাইন টিটা তো পিরিয়ডিক, তার জন্য পিরিয়ডিকের সাথে যদি আমরা ইউটি গুণ করি, ইউটি তো এমনি ইউনিটি মানে 1, তার মানে পিরিয়ডিকের সাথে যদি ইউটি গুণ করি তাহলে পিরিয়ডিকই থাকছে, তাহলে এটা পিরিয়ডিক। কিন্তু তোর এই যে এই উদাহরণটার ক্ষেত্রে e⁻⁻40 ইউটি, এটা পিরিয়ডিক নয়, আমরা বুঝতেই পারছি, দেখেই বুঝতে পারছি। তার জন্য এইটা আমরা ক্যালকুলেট করতেই পারবো না পিরিয়ডিক মানে পাওয়ারটা। তার জন্য আমরা এনার্জি ক্যালকুলেট করতে পারবো। আর এনার্জি ফর্মুলা কি ছিল, লিমিট টি টেন্স টু ইনফিনিটি মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স অফ টি তার হোল স্কোয়ার ডিটি। এক্স অফ টিটা এখানে, আর ফর্মুলা ইউজ করলে, ফর্মুলা ইউজ করে ক্যালকুলেশন করলে তোর 1/t আসছে, মানে ফাইনাইট ভ্যালু আসছে, তার মানে এটা এনার্জি সিগন্যাল। এটাও তো সেম এরকম ভাবেই হবে। এখানে দেখ এক্স অফ টি ইজ ইকুয়াল টু সাইন টি, এটা আবার একটা ইকুয়েশন দিয়েছে,
এটা আমরা জানি সাইন টি মানে পিরিয়ডিক, আর এখানে বলাই হয়েছে পিরিয়ডিক মানে পাওয়ার সিগন্যাল। তাহলে আমরা তোর পাওয়ারটা ক্যালকুলেট করতে পারবো। আর এখানে দেখ বলা আছে আমরা যদি ইকুয়েশন দেখে বুঝি এটা পিরিয়ডিক সিগন্যাল, তাহলে লিমিটটা দেওয়ারই দরকার নেই। পাওয়ার সিগন্যালের ফর্মুলা কি ছিল, এই যে এখানে লিমিট দেওয়া ছিল, আর এটার ফর্মুলাতে যদি দেখে বোঝাই যায় তাহলে তো লিমিটটা দেওয়ার কোনো দরকারই নেই। এই ফর্মুলাটাই বস করালে কি হচ্ছে 1/t মাইনাস t/2 ফর্মুলায় বস করালি দিয়ে। আর এইটার আমরা সাইন ওমেগা টি যদি হয়, ওমেগাটা তার মানে এখানে 1, এখান থেকে তো ওমেগাটা 1 আর টিটা টাইম পিরিয়ডটা বার করতে হবে। টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু 2π/ওমেগা, তাহলে 2π হচ্ছে টাইম পিরিয়ড। তাহলে এখানে আমরা দেখ টাইম পিরিয়ডটা লিখে দিতে পারছি -π থেকে π এই ফর্মুলায় বস করালে। আর দিয়ে যদি ক্যালকুলেট করিস, আর সাইন স্কোয়ার টি এখানে যেটা সাইন স্কোয়ার টি 2 সাইন স্কোয়ার টি ইজ ইকুয়াল টু আমরা জানি 1 মাইনাস কস স্কোয়ার 2t, ওই ফর্মুলা থেকে এখানে বস করে যদি ক্যালকুলেট করিস তাহলে এইভাবে এটা আসবে। আর এইখানে যেটা আছে দেখ এক্স অফ টি ইজ ইকুয়াল টু ইউটি, এইটা তোদের পরীক্ষায় আসে কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট। তোর ইউটি ইউটিটা কিন্তু বোঝা যাবে না যে কি ইউটি মানে পিরিয়ডিক। আমাদের বলাই ছিল যে তোর এটাতে বলাই ছিল যে ছিল ওর জন্য এটা পাওয়ার সিগন্যালটা যদি ক্যালকুলেট করি এইখানে ফর্মুলায় বসিয়ে যদি ক্যালকুলেট করি দেখ তাহলে 1/2 ওয়াট আসছে। এইটা কিন্তু পরীক্ষা আছে, এটা একটু দেখবি তোরা। আর এখানে দেখ বলা আছে এখানে দেখ একটা এক্সপোনেনশিয়ালের গ্রাফ দেওয়া আছে, দিয়ে বলা আছে যে ইফ এক্স অফ টি ইজ এক্সিস্টিং ফর ইনফাইনাইট ডিউরেশন and it's decreasing in nature, the limit t tends to infinity, f of t is equal to 0, then f of t will be energy signal. এগুলো কন্ডিশন, এনার্জি সিগন্যাল হওয়ার কন্ডিশন। আবার সেকেন্ড পয়েন্ট কি বলা আছে, এক্স অফ টি এক্সিস্টিং ফর ফাইনাইট ডিউরেশন অ্যান্ড ভ্যালু ফর এক্স অফ টি ফাইনাইট অল পয়েন্টস, দেন ইট উইল বি এনার্জি সিগন্যাল। এই যে তোরা তিনটে পয়েন্ট দেখছিস, এই তিনটে পয়েন্ট পড়বি, বুঝতে পারবি কি বলা আছে। আর এখানে দেখ একটা উদাহরণ দেওয়া রয়েছে, সিগন্যাল যদি এই সিগন্যালটা থাকে এ সাইন ওমেগা টি, তাহলে পাওয়ার সিগন্যাল কী হবে, পাওয়ারটা কী হবে a²/2। আর বাকিগুলো এগুলো একটু দেখবি, এগুলো ইম্পর্টেন্ট মনে রাখতে পারিস, নাহলে তো ক্যালকুলেট করতেই পারবি ফর্মুলা দিয়ে। এইখানে দেখ এরপরে তোর এখানে তোর একটা হেডিং হবে, এটাতে টাইম শিফটিং হ্যাজ নো এফেক্ট অন পাওয়ার। এই যে এই হেডিংটা এখানে হবে, টাইম শিফটিং হ্যাজ নো এফেক্ট অন পাওয়ার অর এনার্জি অফ এ সিগন্যাল। এইখানে সেটারই উদাহরণ তোকে দিতেও পারে, এটা দেখাতে কোনো উদাহরণ দিয়ে। তো ধর এখানে একটা গ্রাফ দিয়ে দিয়েছে সিগন্যালের, শুধু গ্রাফটাই দিয়ে দিয়েছে, ইকুয়েশনটা তোকে বলেইনি। তখন কীভাবে ইকুয়েশনটা ক্যালকুলেট করবি, এখানে ধর এটা তুই স্লোপ বার করবি প্রথমে, এই গ্রাফটা স্লোপ বার করতে গেলে কীভাবে বার করবি, ওয়াইটা উপরে হয় ডেল ওয়াই, 0 মানে এইটা তোর নিচের দিকে নামছে, প্রথমে নিচের দিকে নামছে মানে এ থেকে 0-তে আসছে। তাহলে 0টা প্রথমে 0 মাইনাস এ, আর তোর এইখান থেকে শুরু হয়ে 0-তে আসছে -t/2 থেকে। 0 মাইনাস ওর জন্য এটা হচ্ছে, তাহলে -2a/t হচ্ছে। তাহলে এটা কোনটা কোন রেঞ্জের মধ্যে, -t/2 থেকে 0-র মধ্যে টাইমটা যখন থাকছে। আর তাহলে অপোজিট হলে যখন আবার এই দিকে হবে, তোর স্লোপটা উপর দিকে উঠছে, ওই জন্য এটা পজিটিভ, আর এটাতে নেগেটিভ। দিয়ে তুই আরএমএস এর ফর্মুলাটা দিয়ে
বোস করালি এক্স অফ টিটা, আর আরএমএস আমরা জানি তোর পাওয়ার ইজিক্যাল টু আরএমএস স্কোয়ার, যেহেতু ভ্যালুটা বোস করালি পজিটিভ আর ফর্মুলায় বোস করে পজিটিভ আর নেগেটিভের জন্য ভ্যালুটা বোস করিয়ে দেখ এখানে ক্যালকুলেট করলে স্কোয়ার বাই 3 আসছে। এই যে সিগন্যালটা দেখছিস এটা এক্সটি। এবার এই সিগন্যালটাকে যদি শিফটিং করি আমরা -t/2 দিয়ে, তাহলে দেখ একটু যদি আমি ছোট করি এটাকে, তাহলে দেখতে পাবি তোর এই যে দেখ সিগন্যালটা ছিল -t/2 যদি করি আমরা, তাহলে এটা সরে চলে আসবে এইটা, এই যে ডায়াগ্রামটা, তখন এইটা জিরোতে চলে আসবে, -t/2টা এখানে জিরোতে চলে আসবে। সেটাই হয়েছে তো, এখানে জিরোতে চলে এসছে, শিফটিং হয়েছে। দিয়ে তুই যদি ক্যালকুলেট করিস ইকুয়েশনটাকে, -2 is equal to x1 of t is equal to 2a by t into t plus a, আমরা জানি ওই y is equal to mx plus c। এইটা থেকে তাহলে এখানে সিটা কোনটা, এখানে এক্সটা তো টি বস করে দিলাম এখানে, কিন্তু সিটা হচ্ছে যে এখানে এ যে ভ্যালুটা ছিল ম্যাগনিটিউড, সেটা এখানে হচ্ছে এ, আর এইটা অপোজিটে হচ্ছে তাদের মাইনাস একটা ভ্যালু থাকছে, আর এটা এই রেঞ্জের মধ্যে থাকছে, এই রেঞ্জের মধ্যে থাকছে। সে ওই রকমভাবেই আগের মতো যদি তোর পাওয়ারটাকে ক্যালকুলেট করিস, তাহলে দেখবি এ স্কোয়ার বাই 3 সেম উত্তর আসছে, এইটা এইটা আর এইটা সেম উত্তর আসছে। তার জন্য আমরা বলতে পারছি কি টাইম শিফটিং হ্যাজ নো এফেক্ট অন পাওয়ার সিগন্যাল। আবার যদি আমরা দেখি তোর এনার্জি সিগন্যালের ক্ষেত্রে, তখনও নেই। এখানে একটা উদাহরণ দিয়ে দেখানো আছে এক্স অফ টি ইজ ইকুয়াল টু e⁻² ut। এটাকে যদি তুই এনার্জি সিগন্যাল ফর্মুলায় ইউজ করাস, এনার্জি সিগন্যালের ফর্মুলা কি ছিল, ই অফ এক্স ইজ ইকুয়াল টু -ইনফিনিটি টু ইনফিনিটি এক্স অফ টি মোড তার হোল স্কোয়ার ডিটি। তাহলে এক্স অফ টি এটা দেওয়া রয়েছে, আর এখানে তুই স্কোয়ার করেছি বলে 4 হয়ে গেছে। এটা দিয়ে তুই যদি নর্মালি ক্যালকুলেট করিস তাহলে 1/4 আসছে। আবার যদি আমরা শিফটিং করি -2 দিয়ে, আর হ্যাঁ এইখানে আরেকটা ব্যাপার কি, এই যে গ্রাফটাতে শুরু হয়েছিল 0 থেকে, এই যে এটা 0 থেকে ইনফাইনাইট চলতেই থাকছে, ওর জন্য এরকম। আর এইখানে কি হয়েছে, যখন আমরা শিফটিং করে দিয়েছি তখন এইটাই শুরু হয়েছে 2 থেকে শুরু হয়েছে জিনিসটা, 2 যখন ছিল, তাই 2 থেকে ইনফিনিটি হয়েছে রেঞ্জটা। আর এখানে নর্মালি ক্যালকুলেশন এখানে করা আছে, দেখতেই পাচ্ছিস। এখানে যদি তোরা ক্যালকুলেশন করিস, এটা 1/4 আসছে, এটা 1/4 আসছে, আর এইটা 1/4 আসছে। এখানে আরো বলা আছে তোর সিগন্যাল ক রকমের হয়। সিগন্যাল তোর হচ্ছে যে বাউন্ডেড সিগন্যাল আর আনবাউন্ডেড সিগন্যাল। আনবাউন্ডেড সিগন্যাল হচ্ছে নাইদার এনার্জি নর পাওয়ার সিগন্যাল, নট পাওয়ার সিগন্যাল। আর এখানে তার কন্ডিশনগুলো দেওয়াই আছে বাউন্ডেডের, এই দুটো কন্ডিশন দেখলেই বুঝতে পারবি। আর তোদের এইটাও মাঝে মাঝে 1-2 নম্বরের কোশ্চেনে পড়ে এরকম টাইপের প্রবলেম। ধরো তোকে দিয়ে দিল এক্স অফ টি ইজ ইকুয়াল টু এ প্লাস am1 sin ওমেগা টি, দিয়ে এরকম ডট ডট করে একটা দিয়ে দিল, দিয়ে বলে যে পাওয়ার সিগন্যাল ক্যালকুলেট করো। তখন তুই এটা আরএমএসটা বার করলি এই ফর্মুলার মাধ্যমে, দিয়ে আমরা জানি পাওয়ার ইজ ইকুয়াল টু আরএমএস স্কোয়ার, তাই এখানে বোস করে দিলি, পাওয়ারের ভ্যালু হয়ে গেল।
আর এখানে আরেকটা জিনিসও বলা আছে, এফেক্ট অফ টাইম স্কেলিং অন পিরিয়ডিসিটি অ্যান্ড পিরিয়ডিক, মানে নির্ভর করে না নির্ভর করে না পিরিয়ডিসিটিটা টাইম স্কেলিংয়ের উপর, এবার তোদের এখানে একটা সিগন্যাল আঁকা আছে, যদি আমরা এটাকে স্কেল করি 2t দিয়ে, আমরা আগেই দেখেছিলাম টাইম স্কেলিং কি জিনিসটা, এখানে 2 দিয়ে যদি করি মানে রেঞ্জগুলোকে, প্রত্যেকটা রেঞ্জকে বাই 2 হয়ে যাবে এখানেতে প্রত্যেকটা। এইটার জন্য প্রত্যেকটাতে বাই 2 হয়ে গেছে, দেখ ওই জন্য 4 হয়ে গেছে। আমার হচ্ছে পিরিয়ডিসিটিতে কোনো এফেক্ট পড়ে না, মানে তোর এইটাও পিরিয়ডিক ছিল দেখ সিগন্যালটা, এটাও পিরিয়ডিকই আছে, কিন্তু টাইম পিরিয়ডে পড়ে। টাইম পিরিয়ডটা দেখ এখানে কি ছিল, টাইম পিরিয়ডটা দেখ এখানে, এখান থেকে এটা 16 ছিল এটা, কিন্তু এইখানে দেখ কি হয়েছে এতটা পর্যন্ত, এবার এটা 8 হয়ে গেছে টাইম পিরিয়ডটা, ওটাই বলতে চাইছে। আর এখানে দেখ একটা উদাহরণ দেওয়া হয়েছে, এই ধরনের প্রবলেম কিন্তু পড়ে, এনআই সিগন্যালের উপর নির্ভর করে কিনা, এরকম ধরনের প্রবলেম আছে। এখানে বলেছে দেখ কোশ্চেনটাতে কনসিডার অ্যান এনার্জি সিগন্যাল এক্স অফ টি, যেটা এক্সিস্ট করছে -4 থেকে 4 এর মধ্যে, 4 টাইমের মধ্যে, আর ওইটার এনার্জিটা 100 হবে বলেই দিয়েছে। তাহলে ওটাকে যদি আমরা আঁকি 4 থেকে 4 এর মধ্যে বলেছে, 4 থেকে 4 এর মধ্যে আমরা লিখছি, আর এটা অ্যাম্পলিটিউডটা জানিই নি আমরা, তার জন্য আমরা ইকুয়েশনটা কি লিখছি, মানে এনার্জি সিগন্যাল কীভাবে বার করতে গেলে ফর্মুলা ইউজ করলে -4 থেকে 4 আর এক্স অফ টি স্কোয়ার ডিটি, এক্স অফ টি আমরা জানিনি ওর জন্য এ ধরেছি, এ স্কোয়ার ডিটি ইকুয়াল টু 100, তাহলে আমরা এর ফর্মুলাটা এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি এখানে। দেন আমরা যখন তোর স্কেল করছি, টাইম স্কেল 5t, তখন হচ্ছে তোর এই যে টাইমটা মানে টাইম রেঞ্জটা, তখন সেটাও 5 দিয়ে ডিভাইডেড হয়ে যাচ্ছে দুটোতেই। তার জন্য এখানে যে ইন্টিগ্রেশনের রেঞ্জটা -4/5 থেকে +4/5 হয়ে যাচ্ছে, আর এর ভ্যালু তো আমরা পেয়ে গেছি, তার স্কোয়ার ডিটি, দেখে ভ্যালু বস করলে উত্তরটা বেরোচ্ছে। এই পয়েন্টটা মনে রাখতে হবে, মানে এরকম বলতেই পারে এটা প্রমাণ প্রুভ করতে, বা এরকম টাইপের কোশ্চেন আসতে পারে। বলা আছে ইফ এনার্জি অফ এক্সটি ইজ ই, মানে এক্সটির এনার্জি যদি ই হয়, তাহলে যদি স্কেলিং মানে এক্স অফ আলফা টি যদি হয়, তার মানে ই ডিভাইডেড বাই আলফা হবে। মানে এখানে তো ছিল দেখান, এটা যদি আমরা মনে রাখি তাহলে মুখে মুখেও হবে। তো 100 ছিল, এখানে 5 আছে, 5টি করেছি স্কেলিংয়ে, তার জন্য কি হচ্ছে 100/5, তাহলে ডিভাইডেড করলে কি হচ্ছে 100/5 ডিভাইডেড 20। এরপরে তোর পাওয়ার সিগন্যালের উপর নির্ভর করে নাকি টাইম স্কেলিংটা, এই যে এইটা টাইম স্কেলিংই হচ্ছে এখান থেকে, এনার্জি সিগন্যালের উপর নির্ভর করে না আর পাওয়ার সিগন্যালের উপর নির্ভর করে কিনা, তার এক্সাম্পলগুলো আর প্রুফ যদি তাই করতে পারবি। এখানে বলছে টাইম পিরিয়ডটা বলে দিয়েছে আর পাওয়ারটাও বলে দিয়েছে, আর এখানে 5t যদি স্কেলিং করা হয়, তার একটা সিগন্যাল আছে এরকম টাইপের। এরপর পাওয়ারের ফর্মুলা যেটা ছিল সেটা যদি দেখিস 1/t মানে 1/10, আর এখানে টাইম পিরিয়ড -5 থেকে 5 এর মধ্যে স্কোয়ার ডিটি ইকুয়াল টু 100, পাওয়ারটা বলেই দিয়েছে। এখন ওখান থেকে আগের মতো এনার্জির মতো এখানে এটা বেরিয়ে গেল, আর স্কেলিং করেছিস বলে এই যে -5 থেকে 5 যেটা ছিল, -5 থেকে 5 যেটা ছিল
সেটা এইখানে তোর 5টি থাকার জন্য এখানে 5 দিয়ে এই 5টার সাথে বাই 5 হয়ে যাচ্ছে দুটোতেই, তাহলে এখানে 1 হয়ে যাচ্ছে, এখানে 1 হয়ে যাচ্ছে। রেঞ্জটা যদি ক্যালকুলেট করি, এখানেও দেখ 100 ছিল, ওটা 100 ছিল, তাহলে কি হচ্ছে, তার মানে আমরা কি বুঝতে পারছি, টাইম স্কেলিং হ্যাজ নো এফেক্ট অন পাওয়ার অফ সিগন্যাল। মানে পাওয়ার টাইম স্কেলিং করলেও পাওয়ার একই থাকবে। এই দুটো পয়েন্ট, এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। টাইম স্কেলিংয়ের উপর পাওয়ার আর এনার্জি সিগন্যাল নির্ভর করে কি না, আর টাইম শিফটিংয়ের উপর পাওয়ার আর এনার্জি সিগন্যাল নির্ভর করে কিনা। হলো, তাহলে আজকের টপিকটা হচ্ছে যে এইটুকুই। পরের দিন আবার একটা অন্য টপিক নিয়ে কথা বলবো।